বেতন না বাড়াইলে তো হয় না। 50 টাকা করে বছরে বাড়া, তো 50 টাকা করে 2000 টাকা কাম করি মাসে, 2000 টাকা করে আইতে আইতে শেষ। বর্তমানে বিশ্বে ধনী গরিবের বৈষম্য দিন দিন বাড়ছে। অক্সফামের প্রতিবেদনে উঠে এসেছে 2018 সালে ধনীর সম্পদ বেড়েছে 12%, আর দরিদ্র মানুষের কমেছে 11%। 2024 সালের অক্সফামের প্রতিবেদন অনুযায়ী 5 জন বিলিয়নিয়ারের সম্পদ দ্বিগুণ হয়েছে। একই সাথে 5 বিলিয়ন মানুষ দারিদ্রতার খপ্পরে পড়েছে। এই দারিদ্রতা নির্মূল করতে 230 বছর লাগতে পারে। নির্মূলের পরিবর্তে আগামী দশকে একজন ট্রিলিয়নিয়ারের উত্থান দেখা যেতে পারে। সম্পদ বৈষম্য অক্সফাম ইন্টারন্যাশনালের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনাগুলোর একটি। ধারাবাহিকভাবে তারা এ নিয়ে বাৎসরিক প্রতিবেদন হাজির করে থাকেন। 2016 সালে 62 ধনীর হাতে বিশ্বের দরিদ্রতম অর্ধেক মানুষের সম্পদ কুক্ষিগত থাকার কথা জানিয়েছিল অক্সফাম। 2017 সালে অর্ধেক দরিদ্রতম মানুষের সম্পদ চলে যায় 61 জনের হাতে। 2018 সালে প্রকাশিত প্রতিবেদনের পরিসংখ্যান থেকে জানা গেছে, দরিদ্রতম অর্ধেক মানুষের সম্পদ চলে গেছে বিশ্বের মাত্র 42 জন ধনীর হাতে। সংস্থাটির এবারের প্রতিবেদনে সেই বৈষম্য আরও প্রকট হওয়ার আভাস পাওয়া গেছে। 5 জন বিলিয়নিয়ারের সম্পদ দ্বিগুণ হয়েছে, একই সাথে 5 বিলিয়ন মানুষ দারিদ্রতার খপ্পরে পড়েছে। অক্সফামের দাবি, 12 মাসে ধনকুবেরদেরকে প্রতি 2 দিন পরপরই সম্পদ অর্জনের নতুন রেকর্ড করতে দেখা গেছে। অথচ একই সময়ে বিশ্ব জনসংখ্যা দরিদ্রতম 50% মানুষের সম্পদের পরিমাণ বাড়ার কোনো লক্ষণ দেখা যায়নি। বিগত 4টি বছর বিশ্বের ধনী ব্যক্তিদের সৌভাগ্যের চাকা এত দ্রুত ঘুরেছে যে তাদের মোট সম্পদ দ্বিগুণের বেশি বেড়েছে। এই সময় বিশ্বের প্রায় 500 কোটি মানুষ আগের চেয়ে আরও বেশি গরিবে পরিণত হয়েছে। পৃথিবীবাসী আগামী 1 দশকের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার দেখতে পাবে। অক্সফামের হিসেব অনুসারে মূল্যস্ফীতির হিসাব বিবেচনা নিয়েই 2020 সাল থেকে বিশ্বের শীর্ষ 5 বিলিয়নিয়ারের মোট সম্পদ $405 বিলিয়ন থেকে 114% বেড়ে দাঁড়িয়েছে $869 বিলিয়ন। অক্সফাম জানিয়েছে, গত 4 বছরে বিশ্বের শীর্ষ 5 ধনী ফরাসি বিলাসী পণ্য নির্মাতা প্রতিষ্ঠা লুই ভিতর প্রধান বার্নার্ডো আর্নল্ড, আমাজনের জেফ বেজোস, বিনিয়োগকারী ওয়ারেন বাফেট, ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এবং টেসলার সিইও ইলন মাস্ক। এই 5 ধনকুবেরের সম্পদ প্রতি ঘন্টায় $14 বিলিয়ন হারে বেড়েছে বলে জানিয়েছে অক্সফাম। সম্পদশালী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ইলন মাস্ক। তিনি টেসলা, স্পেস এক্স সহ বেশ কয়েকটি সংস্থা চালান। গত বছরের নভেম্বরের শেষ নাগাদ তার সম্পদ বেড়ে দাঁড়ায় $245.5 বিলিয়ন, যা 2020 সালের মার্চের তুলনায় 737% বেশি। এই চূড়ান্ত বৈষম্য কথা জার্মান দার্শনিকগণ বলে গিয়েছিলেন। তাদের মতে ধনী গরিবের বৈষম্য দিন দিন বাড়বে, ফলে এই সমাজ ব্যবস্থা চরম বিশৃঙ্খলায় পড়ে যাবে। আর এই বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দু হবে ধনী ও গরিবের দ্বন্দ্ব।